প্রেম ভালোবাসা যদি স্বর্গীয় পবিত্র বস্তু হইয়া থাকে, তাহা হইলে সেই স্বর্গীয় বস্তুটি ধারণ করিবার পাত্রটি অতি পবিত্র হওয়া চাই। পবিত্র হৃদয় ছাড়া কিভাবে সেই স্বর্গীয় ভালোবাসাটি সেই পাত্রে ধারণ করিবে? আজ আমার যে সকল প্রেমিক বন্ধু বিশ্বাসের এমন দাম প্রদান করিল, তাহাদের হৃদয় যদি পবিত্রই হইবে, তাহা হইলে কিভাবে এমন আচরণ সম্ভব? তাহা হইলে কি সত্যিকার ভালোবাসা সত্যি আজ বড় দুর্দিন? আমি ভালোবাসি, ইহার চাইতে পবিত্র শব্দ পৃথিবীর বুকে আর কি হইতে পারে? আর যাহাদের হৃদয় বড় এমন অবিশ্বাস, তাহাদের হৃদয়েই বা কিভাবে সেই স্বর্গীয় ভালোবাসাটি ধারণ করিবে? জীবনের প্রতিটা দিনই আমাদের ভবিষ্যতের সূচনা, আর তাই জীবনের প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা উচিত। তাহলেই তো আমাদের আলো আঁধারির জীবনটা আলোতে ভরে উঠবে, আমাদের পথ চলা সহজ হবে। আর পথ চলা যত সহজ হবে, জীবনটাও তত সুখের হবে। অন্যথায় আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে, তখন জীবনটাকে অনেক জটিল ও দুঃখের মনে হবে। যেহেতু দুঃখের কোনো রং নেই, তাই নিজের ব্যথায় নিজেকেই ব্যথিত হতে হবে। চাইলেই সব আশা পূরণ হবার নয়, যোগানের সাথে চাহিদারও পরিবর্তন হতে থাকে, কারণ যোগান ও চাহিদা একে অপরের পরিপূরক। মানুষের একটি চাহিদা পূরণের সাথে সাথেই আরেকটি নতুন চাহিদার সৃষ্টি হয় নতুন স্বপ্নের, আর এই অপূর্ণতা নিয়েই আমাদের চলে যেতে হয় অনন্তকালের মহাযাত্রায়। তো আজকের জার্নিটা ছিল মূলত সড়কের বাজার থেকে পুটিজুড়িতে, আর এখন কিন্তু আমরা পুটিজুড়ির রাস্তাতেই আছি। আসলে আসতে যে সৌন্দর্যটা আমার চোখে পড়েছিল, সেটা আমার মন চাচ্ছিল বারবারই যে আপনাদেরকে এই প্রকৃতির যে সৌন্দর্য, অপরূপ মহিমা, এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি, তারা আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা নিয়ে বাকিটা পথ চলতে চাই। আপনাদের ভালোবাসা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাদ্দাম হোসাইন পুটিজুড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।